বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। তো আমার এই শীতের সকালের রোদটা কিন্তু ভীষণ প্রিয়। কলকাতায় ঠিক শীত পড়ে না বললেই চলে, কিন্তু সকালের দিকটা একটু লাগে। এই শীতের সকালের রোদটা আমার ভীষণই প্রিয়। তাই সকালবেলায় আজ একটু রোদে পিঠ দিয়ে বসে গেলাম গাছের যত্ন করতে। তো শীতের সকালটা না আমার কেন প্রিয় বলি, এই যে রোদে বসে কিছু করতে না আমার বড্ড ভালো লাগে। ছোটোতেও না আমি যখন পড়তাম, চেয়ারে বসে চাদর মুড়ি দিয়ে তারপর আমি বই পড়তাম। আমার দিনগুলো ভীষণ মনে পড়ে এবং খুব মিস করি। সময়গুলো যেন খুব সুন্দর ছিল। পড়াশুনোর জীবনটা সত্যিই খুব সুন্দর, বিশেষ করে স্কুল লাইফটা। তো সেই দিনগুলো মিস করি। এই রোদে বসলেই না আমার দিনগুলোর কথা বড্ড মনে পড়ে। তো যাই হোক, এই গাছগুলোকে একটু জল দিয়ে একটু রোদে দিলাম। মাঝে সাঝে ঘরের গাছগুলো একটু রোদে দিই, হঠাৎ কখনো দিই, সবসময় দরকার হয় না, আর সবসময় না সময়ও হয়ে ওঠে না। তাই আজ ভাবলাম অন্য কোনো সব কাজ ছেড়ে এগুলোকে একটু দেখভাল করে নিই। মানি প্ল্যান্টটার একটু মাটিটা কমে গেছে, জলটাও শুকিয়ে গেছে, গাছটা একটু বেড়েছে, তো গাছের ডানটাও একটা খুলে পড়লো। তো যাই হোক, একটু মাটি দিয়ে একটু জল দিয়ে খানিকক্ষণ রোদে রেখে তারপর ঘরে নিয়ে যাব। আর মাটি আজকাল হাত দিতে বড্ড ভয় করছে। শুনলাম মাটির থেকে অনেক সময় হাতে ইনফেকশন হয়ে যায়। আমি শোনার পর থেকে না এখন মাটি ধরতে বড্ড ভয় করছে। তো বন্ধুরা, আমার সেই মানি প্ল্যান্টের ডানটা ভেঙে গেছে বলে সেটা ফেলে দেব এমনটা কিন্তু একদম নয়। হঠাৎ করে চোখ পড়ে গেল এই কাচের বোতলটার দিকে, তাই এটাকে একটু সাজিয়ে নিলাম। সুন্দর করে রং তুলি দিয়ে সাজিয়ে এটার মধ্যেই ডান্টাটা রাখবো বলে ঠিক করেছি। ধীরে ধীরে বাড়লে অন্য কিছুর মধ্যে রাখবো, আপাতত এটাই সাজিয়ে নিলাম। সেভাবে রং তুলি কখনো ধরিনি, তবে টুকটাক কাজটা চালিয়ে দিতে পারি। তাই এখানে একটা হলুদ রঙের মধ্যে সবুজ দিয়ে একটু মডিফাই করে নিলাম। তো এই যে ছোট্ট ডানটাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডানটাটা তাই ভাবলাম ঘরে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো চলে এলাম রান্নার দিকে। যেহেতু ছুটির দিন, ভালো মন্দ তো থাকেই, কিন্তু বেসিক্যালি আমার না ছুটির দিনগুলোতেই ভালো মন্দ হয় না বললেই চলে। কারণ ছুটির দিনগুলো কখনো বাইরে চলে যাওয়া হয়, তাড়া থাকে, তখন আর আমার এই ভালো মন্দ রান্না করা হয় না। তো আজকেও একটু বাইরে বেরোবো বলে ঠিক করেছি। তো আজ রান্না করছি চিকেন চাপ আর পোলাও। ছেলে আমার খাওয়ার তো বাজ আছেই, তা বলার ভাষা নেই। তো ছেলেকে একটু মাংসটা ভালো করে দিলে আর সাথে পোলাও হলে আমার ছেলের কোনো কথা নেই। তো আজকে একটু চিকেন চাপ বানিয়ে নিচ্ছি, অনেকদিন পর বানাচ্ছি। আজ কিছু নিয়ম আছে, সেটা আমাকে করতে হবে। শাশুড়িমা ফোন করে বললেন আজ পৌর অষ্টমী। প্রত্যেক বছর বংশে বড় বাচ্চা মানে বড় সন্তান যে থাকে তাকে একটু ওই আশীর্বাদ করে ফোঁটা দিয়ে ভালো মন্দ খেতে দিতে হয়। তো এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে আছে, আর সাথে কিন্তু নতুন বস্ত্র অবশ্যই। তো সেই জন্যই সেটা ভেবে আজকে পোলাও আর মাংস করেছি, আর সকালে ছেলেকে লুচি আর আলুর তরকারি করে দিয়েছিলাম। তো চলো। 2 hours later. তো আমরা দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের বলছি। তো রেডি হয়ে এখন বাজে 3:30। তো খাওয়া দাওয়া করে আর রেস্ট নিইনি, একবারে রেডি হয়ে বেরিয়ে গেলাম। যাই হোক, যদিও খুব টায়ার্ড লাগছে, কাল রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি আমার। তো আজ আমার সকাল থেকে না ভীষণ ঘুম পাচ্ছে। তো চলে এলাম সোজা সায়েন্স সিটিতে। অনেক দিন পরে এলাম, অনেক দিন বলতে তাও 1 বছর তো হয়েইছে। সায়েন্স সিটির ভিডিও তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি, তাই এবার যেগুলো একটু আলাদা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছে আমার ছেলের বন্ধু। তো আমার ছেলের ভীষণ প্রিয় বন্ধু আরণ্যক। তো ওদের দুজনের মুখে দুজনের নাম ভীষণই নাকি সবসময় চলতে থাকে, মানে এটা ওর মায়ের কাছ থেকে শোনা, এবং আমার ছেলেও তাই করে। তো এসেই ওদের দুষ্টুমি তো শুরু হয়েই গেছে। খানিকক্ষণ আমার ছেলে আগে লজ্জা পেয়ে নেবে। তোমরা হয়তো কখনো দেখবে আমার ছেলে ম্যাক্সিমাম টাইম মাথা গুটিয়ে লজ্জা পায়। আগে তো মুখে বলতো, এখন সেটা একটু বন্ধ হয়েছে, কিন্তু এই স্বভাবটা কিন্তু আমার ছেলে যায়নি। তো যাই হোক, অনেক জায়গায় এদিক সেদিক ঘোরা হলো, কিছু শো ছিল 3D শো, ওগুলোও দেখা হয়েছে।
তো ওগুলোর ভেতরে যেহেতু মানে ক্যামেরা মোবাইল এগুলো অ্যালাউ করে না, সেই জন্য সেগুলো আর ভিডিও আমি করতে পারিনি। তবে বাচ্চাদের কিছু দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ওরা ঝুলবে বলে এখানে এসছে। তারপর আমরা একটু কফি নিয়ে নিয়েছিলাম, আমরা 4 জন একটু গল্প করছিলাম, আর ছেলেরা বাচ্চারা একটু খেলছিল। কারণ একটু শীত শীত আছে, যেহেতু রোদ পড়ে গেছে সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, সেই জন্য আমরা কফি নিয়ে একটু গল্প করে যাচ্ছিলাম। আর এই দেখো ওদের দুষ্টুমি। তো লাস্ট আমরা একটা শো দেখবো বলে একটু লাইন দিয়েছি, অলরেডি 2টো শো, ওখানে ভিতরে ভিডিও অ্যালাউ করেনি। আর এখানে একটু মানে কিছু বলেনি, সেই জন্য ভিডিও করছিলাম। তো এই জায়গায় আলোটা না তেমনটা ছিল না, সেই জন্য এর পরবর্তীতে আর বিশেষ একটা ভিডিও আমি করতে পারিনি। তো সেখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম KFC-তে খেতে, কারণ বড্ড খিদে পেয়ে গেছিলো। আর আমরা এখানে অর্ডার করেছিলাম বার্গার। তো বাচ্চাদের তো কোনো ভাষা নেই কী যে প্রিয় এটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।